ছিদ্যন্তে সর্বসংশয়াঃ। স্বামী শর্মানন্দ। 7 বছর যখন বয়স, তখন থেকে আমি আশ্রমবাসী। সরিষা রামকৃষ্ণ আশ্রমে 1923 সন থেকে অবস্থান করে পড়াশোনা করতাম। বেলুর মঠে যাতায়াত ছিল। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে অনেকবার দর্শন করবার সৌভাগ্য হয়েছিল। তাঁর অপরিসীম স্নেহ ভালোবাসা পেয়েছি। সরিষা আশ্রম থেকে আসতাম, তাই তিনি আমাকে ঠাট্টা করে বলতেন, দেখিস সর্ষে, ছড়িয়ে পড়িস না যেন। এই ঠাট্টার মধ্যে একটি উপদেশ এবং সেই সঙ্গে একটি আশীর্বাদও ছিল মনে হয়। আমার তখন বয়স কম, দীক্ষা প্রার্থনার কথা মনে হয়নি। সেই ইচ্ছা জাগলো 1935 সনে। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ। মহারাজজি আমাকে কৃপা করলেন। সেই সময় আমি গদাধর আশ্রমের টোলে পড়ি। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ বেলুর মঠে এলে আমি গদাধর আশ্রম থেকে তাকে দর্শন করবার জন্য ওখানে যেতাম। একবার এই রকম তাকে দর্শন করতে এসেছি। সঙ্গে ছিল 5টি কমলা লেবু। মহারাজজিকে প্রণাম করে ফলগুলি তাঁর কাছে রাখলাম। তিনি বললেন, ও কি, আবার ফল আনলে কেন? উত্তরে বললাম, খালি হাতে তো গুরু দর্শন করতে নেই, তাই এনেছি। মহারাজজি তখন বললেন, ওই নিয়ম গৃহস্থদের বেলায় খাটবে, সাধু বা আশ্রমবাসীদের বেলায় না। তুমি তো আশ্রমবাসী, তা যখন 5টি ফল এনেছো, তোমাকে তার বদলে 10টি ফল নিয়ে যেতে হবে। তার উপর একটি ফাউ চাই, কারণ ঠাকুর ফাউয়ের কথা বলতেন জানো তো। এছাড়া তোমাকে 5টি মিষ্টি নিতে হবে, বুঝলে? তিনি যা বললেন তাই হলো। আমাকে দেওয়া হলো 11টি ফল ও 5টি মিষ্টি। গুরু মহারাজের পরম স্নেহের সেই দানে আমার মন ভরে গিয়েছিল। আজও ওই ঘটনাটি স্মরণ করে আনন্দ পাই। আধ্যাত্মিক বিষয়ে মহারাজজি মাঝে মাঝে কিছু বলতেন এবং উপদেশ দিতেন। এসব শুনতে খুব ভালো লাগতো। আবার পরে কখনো কখনো মনে প্রশ্ন উঠত। একবার কয়েকটি প্রশ্ন সাজিয়ে মহারাজজিকে এলাহাবাদে চিঠি দিয়েছিলাম। তিনি লিখেছিলেন, বেলুর মঠে যখন তিনি আসবেন, তখন যেন আমি দেখা করি। সেই সময়ে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। কিছুদিন বাদেই মহারাজজি বেলুর মঠে এলেন। প্রশ্নগুলি মনে মনে ঝালিয়ে নিয়ে একদিন তাঁর কাছে উপস্থিত হলাম। প্রণাম করে সেই চিঠির কথা তাকে স্মরণ করিয়ে দিতেই মহারাজজি বললেন, বেশ, বলো তোমার কি প্রশ্ন আছে? একটু ইতস্তত করে জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, মহারাজ, আধ্যাত্মিক বিষয়ে আপনি যে উপদেশ দেন, সে কি আপনার কথা না ঠাকুরের কথা? মহারাজজির উত্তর, আমি যখন বলি তখন কথাটা আমার, কিন্তু আমরা যা কিছু বলি সবই তো ঠাকুরের। তিনি আমাদের মধ্যে দিয়েই বলেন। একটি প্রশ্নের উত্তরে আমার সব জিজ্ঞাসা মিটে গেল, দূরীভূত হলো সব সংশয়। বাকি প্রশ্নগুলি আর করা হলো না, করবার দরকারও বোধ করলাম না। মহারাজজি জানতে চাইলেন আর কোনো প্রশ্ন আছে কিনা। বললাম, না, সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। মহাপুরুষের সান্নিধ্যে এলে মনের সব সংশয় দূর হয়ে যায়, এই কথাটি আগে শুনেছিলাম। গুরু মহারাজের কাছে এসে তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম। কলকাতা, মে 1975। রচনাটি স্বামী শর্মানন্দজির স্মৃতিচারণের শ্রুতলিপি।